গুড ইভিনিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। একটা ছোট্ট ফাঁকিবাজি রেসিপি তোমাদের দেখাচ্ছি, ভালো লাগলে অবশ্যই জানিও। কেমন লাগলো কমেন্টস করো। সে একদিন দুদিন আগে খুব বৃষ্টি পড়ছিল না দুপুরবেলা, আমার ছেলে বায়না করছে আমি ভাত ডাল খাবো না, অন্য কিছু বানিয়ে দাও। ওর দু ভাই বোনে সেদিন বাড়িতে ছিল। বলছি কী বানাবো বলতো, এদিকে সবজি হিসাবে বরবটি আর এই পেঁয়াজ আলু আর এই সবই আছে, আর সোয়াবিন আর আর ডিম ছিল। এবার বৃষ্টিও পড়ছে প্রচুর, আর বেলা হয়ে গেছে আর কে বাজারে যায়। আমি দাঁড়া বলে মাথায় এটা এলো, ওদের যাতে খেতেও ভালো লাগবে বলে একটু রাইস ছিল, রাইসের চাল বিরিয়ানির চাল, ওইটা কী করলাম, মগরা রাইস ছিল, ওটা 1 ঘন্টার মতো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে আমি তার মধ্যে এগুলো আনাজগুলো কেটে নিলাম, আলু বরবটি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সোয়াবিনটা একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে নিলাম। নিয়ে কড়াই তেল দিয়ে এগুলো সব একবারে দিয়ে কষতে দিলাম। আর ওখানে 1 ঘন্টা হয়ে গেছে। তারপর একটা পাত্রে গরম জল ফুটতে দিয়ে ওইতে একটু নুন গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি রাইসটা হতে দিয়ে দিয়েছি একপাশে, আর ততক্ষণে এটা কষতে দিয়েছি মশলাটা। এবার তার মধ্যে আদা পেঁয়াজ রসুন টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। দেখো এগুলো চটজলদি রান্না, এগুলো খুব প্রিপারেশান করে গুছিয়ে করিনি, তাড়াহুড়োর মধ্যে যেটা করেছি, কিন্তু খুব টেস্টি হয়েছে বলে তোমাদের শেয়ার করলাম। তার মধ্যে এতে অ্যাড করলাম হলুদ লঙ্কা আর ধনে গুঁড়ো দিয়ে বেশটি করে ভালো করে কষে নিলাম। আর ওদিকে আমি ভাতটা করতে দিয়েছি। আর হ্যাঁ, 2টো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে ভাতটা মোটামুটি দেখছো হয়েই এসছে, 60 থেকে 70% মতো আমি ভাতটা করে আর বাকিটা, এই যে ভাতটা মোটামুটি হয়ে গেছে, আর করব না, এতেই হয়ে যাবে। এবার আমি জল ঝরতে দিয়ে দেবো ভাতটা। তার মধ্যে আমি এখানে মশলাটা আমার কষা হয়ে যাবে, মশলাটা অলরেডি কষা হয়েও গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটা আমি ভেজে রেখে দিয়েছি। এবার ভাতটা আমি ফ্যানটা ঝরাতে দিলাম, ভাতটা ঝরে গেল, জলটা ঝরে গেল, আর এর মধ্যে আমার মশলাটাও কষা হয়ে গেল। আমার ছেলের এই সব খাবার খুব ভালো লাগে, আমি বেশি তেল মশলা দিয়ে করি না। এবার বাচ্চা তো, আর এতে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এই যেতে বরবটিটা দিয়েছি এইভাবে করে দিয়েছি, ও খেয়ে নেবে, কিন্তু এমনি তরকারি দাও খাবে না, ভেজে দিলেও বরবটি খেতে চায় না, এত বদমাস। আর যাকে ডিমটা ওতে অ্যাড করে দিলাম হালকা ভেজে নিয়ে, আর এই রাইসটা দিয়ে দিলাম। মোটামুটি আমার আর একটুখানি ভাতটা রেডি করলে, ভাত স্টিম করলেই আমার এটা রেডি হয়ে যাবে। দেখো এটা চটজলদি ফাঁকিবাজি রান্না, এটা তোমরা কেউ চাইলে বাচ্চাদের করে অনায়াসে খাওয়াতে পারো, টিফিনে দিতে পারো। যদি কেউ স্কুলে দাও তাহলে ডিমটা দেবে না, যদি কেউ ডিম না দিতে চাও। ভাগে কিন্তু খুব টেস্টি আর হেলদি, এটুকুনি বলতে পারি আমি। ওতে বিরিয়ানি মশলা একটু অ্যাড করলাম যাতে টেস্টটা ফ্লেভারটা বিরিয়ানির মতো হয়, তো চাপা দিয়ে দিয়েছিলাম। অ্যাড করার পর হ্যাঁ একটু ঘি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে তোমাদের। আর ওই যে দিতেই দেখতো, চালটা দেখলেই বুঝতে পারবে যে মোটামুটি আমার হয়ে গেছে। এবার তা বিরিয়ানি বলেছি, এবার অন্য কিছু মিঠা তো ফুড কালার অন্য কিছুই অ্যাড করিনি, ওই জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। এবার গন্ধটাও লাগবে, আমার ছেলের তো খুব মজা ওই গন্ধটাতেই, মা তুমি বিরিয়ানিটা কখন দেবে। আর এই দেখছো আমি কিন্তু কালার অ্যাড করিনি, তাতে দেখো বিরিয়ানি যেমন কালার হয় ওরকমই দেখতে হয়েছে। আমি এক ফোঁটাও ফুড কালার অ্যাড করিনি, যে প্রসেসে তোমাদের দেখালাম ওই প্রসেসে করেছি, তাতে কিন্তু দেখতে বিরিয়ানির মতোই হয়েছে, আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আমার মেয়ে তো খালি বলছে, এই যে যখন দিচ্ছে বলছে ভাইকে কতটা দিয়ে দিচ্ছ তুমি, ভাইকে কতটা দিয়ে দিচ্ছ, দু ভাই বোনে ওই করে। যাকে সত্যি খেতে খুব ভালো হয়েছিলো। এটা আমার ছেলে এতটা সেনকে খেতে পারেনি, অর্ধেকটা খেয়েছে, খেয়ে অর্ধেকটা থালায় চাপা দিয়ে রেখে গেছে এসে খাবে বলে। মোটামুটি রেডি, এতে সব দিয়ে দিয়েছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। টাটা, গুড নাইট।